এত ছোট বয়সে দুইজন দুজনকে যতটা না আদর করে তার থেকে কিন্তু ডাবল মারামারি করে, মানে সুযোগ পেলেই লেগে যায়, সারাক্ষণ ওদের পিছনে পিছনে থাকতে হয়। বাচ্চা থাকলে আর কি যা হয়, দুইজন দুজনকে সারাক্ষণ নিয়ে মানে কেউ কাউকে ছাড়া বাঁচতে পারে না। জান্নাত কোথাও গেলে ছোটজন বলে আপা আপা আপা, মানে পুরো তো এখনো কথা বলতে পারে না, টুকটাক আর কি একটু কথা বলে। তো আমার জান্নাতটা একটু অসুস্থ, ওয়েদার চেঞ্জের কারণে কিন্তু আমরা মানে ঘরের সবাই অসুস্থ। তারপরও জান্নাতের চোখে কি জানি একটা হয়েছে, পুরো লাল হয়ে আছে, তার জন্য আজকে আর কি ইস্পাহান ইসলামিয়া চক্ষু হসপিটালে এখানে ওকে আমি সবসময় দেখাই। আগে তো মৌচাক আর কি দেখাইতাম, তো সেখান থেকে আর কি এখানে ট্রান্সফার করছে, তো এখানে দেখাই, তার জন্য ভাবলাম যে দেখিয়ে নিয়ে আসি, মানে কম থাকতে থাকতে। আর আজকে একটা কাজে বের হয়ে প্রায় অনেকগুলো কাজই করা হয়েছে, ব্যাংকেও কিছু কাজ ছিল সেখানেও গেছিলাম, তারপর একটু টুকটাক মার্কেটও করছি। তো সব মিলিয়ে আমার মানে পুরো ঠান্ডা লেগে গেছে, ঘামতে ঘামতে আমার গলার অবস্থা তো পুরাই 12টা বেজে গেছে, ঠিকমতো কথাও বলতে পারতেছি না। ভয়েস দেওয়ার কারণে আমি কয়েকদিন ভিডিও আপলোড করি না, তো আজকে ভাবলাম যে না, আজকে অন্তত করা যাক, কারণ একটু গলাটা ঠিক হয়েছে, তারপরেও গলা অনেক ব্যথা করতেছে। তো যাই হোক, এখানে আমার রান্নাবান্না করতেছে। আজকে তো ইফতার একদম বানানোর কোনো প্রশ্নই ওঠে না, কারণ ইফতার খেয়ে সবার অবস্থা খারাপ, মানে কেউ এখন ইফতার খেতে চাচ্ছে না ভাজা পোড়াটা। তো আজকে এই যে মুরগির মাংস রান্না করতেছে, আর আমি 2 রকমের ভর্তা বানাবো, শুটকির ভর্তা বানাবো, টমেটো ভর্তা বানাবো। এত ইচ্ছে করতেছে ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য, মানে কি বলবো। তো এখানেই তো ভর্তা বানাচ্ছে, আর ভেন্ডি থাকলে আমি মানে ভেন্ডি ভর্তা করতাম, বাট ভেন্ডিটা ছিল না, হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে আর কি ভর্তা বানিয়ে নিতেছিলাম। ভর্তা দিয়ে মানে ভাত খেলে ইফতারি থাকে মনে হয় শান্তি, মানে ভাত খেলেই শান্তি, আর কোনো কিছুতে কোনো শান্তি নেই। তো যাই হোক, এখানে দুইজনের তো মারামারি করা শুরু করে দিচ্ছে, বললাম না সারাক্ষণই ওদের পিছে। তো আব্বু আবার বাজারে গেছিলো, সেখান থেকে কিছু সেমাই টামে হাবিজাবিও নিয়ে আসছে। তো এখানে বনফুল যে লাচ্চা সেমাইটা আছে, তো সেটা আর কি 6 প্যাকেট নিয়ে আসছে, যেহেতু 2-3 রকমের আর কি সেমাই বানাবো। নোয়াবি সেমাইটা তো মাস্ট বানাবো, আমি প্রত্যেক ঈদে, কোরবানি ঈদ হোক, রোজার ঈদ হোক, নোয়াবি সেমাইটা আমি বানাই। আর আমাদের বাসায় সবাই আলহামদুলিল্লাহ পছন্দ করে আমার হাতের এই নোয়াবি সেমাইটা, তার জন্যই আর কি এখানে একটু বেশি করে নিয়ে আসা। আর একটু কাস্টার্ড পাউডার নিয়ে আসছি, কাস্টার্ড বানাবো। কাস্টার্ড তো এভাবে মানে এবার অনেকবার বানানো হয়েছে, রোজার মধ্যে প্রায় 5-6 বারের মতো বানানো হয়েছে। তারপর ঈদের দিন বানাবো। আর এখানে কিছু এলাচ, দারচিনি আর কি কিশমিশ এগুলি নিয়ে আসছো। আর এই যে লম্বা লম্বা এই যে লাল সেমাইটা, এটা নিয়ে আসছে, আর একটা ঘি আর কন্ডেন্স মিল্কও নিয়ে আসছিলাম। তো ঈদের আর তো বেশি দিন বাকি নেই, দেখতে দেখতে রোজাগুলো জানি কীভাবে শেষ হয়ে গেলো। এবারে রোজাগুলো মনে হয় অনেক তাড়াতাড়ি চলে গেল, মানে কি বলবো, 15টা শেষ হওয়ার পরেই মনে হয় রোজা শেষ হয়ে গেছে, আমার কাছে এরকম মনে হইতেছে। তো এখানে তো 6 লিটার দুধও নিয়ে আসলো, কারণ দধি বানাবো, তার জন্য আমার দুধ লাগবে, আর একটা আড়ঙের টক দই নিয়ে আসলাম আর কি। তো আমি যেহেতু প্রতি বছরই দধিটা নোয়াবি সেমাইটা আমি বানাই, তার জন্য এবার আগে দধিটা যত আগে বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া হবে ততই কিন্তু ভালো লাগবে। তো একটু চা খেয়ে নিতেছিলাম, যাতে গলা ভাঙা রং চা আমি খেতে পারি না, তার জন্য দুধ চা বানিয়ে নিতেছিলাম। তো গলার অবস্থা 12টা, আমি আর ভয়েস দিতে পারতেছি না, আজকের মতো এতটুকুই। গলা যেদিনকে ভালো হবে ওদিনকে আবার ভয়েস দিয়ে ভিডিও আপলোড করবো। আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।